2025 সালটা তো কৃষ্ণ গৌরাঙ্গের কৃপায় অনেক ভালোভাবে কেটেছে। তবে 2026 সালের সূচনাটা যে এতটা সুন্দর হবে কখনো কল্পনাই করতে পারিনি। কৃষ্ণ তো উত্তম পরিকল্পনাকারী। তার পরিকল্পনা তিনিই করে রাখেন, আর তার পরিকল্পনাগুলো যে এতটা সুন্দর একদম বলার বাইরে। 2026 সালটাই আমার শুরু হলো খেতড়ি ধাম দর্শনের মাধ্যমে। এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিচ্ছু নেই। তো আমার বিগত এত বছরের লাইফে কখনোই ধাম দর্শনের মাধ্যমে আমার নতুন বছর শুরু হয়নি। তবে এবার নরোত্তম দাস ঠাকুরের অশেষ কৃপায় আমি নতুন বছরটা শুরু করলাম ধাম দর্শনের মাধ্যমে। তো রাধা ব্রজমোহন আর নরোত্তম দাস ঠাকুরের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আমার ভালো লাগার স্থান ওই একটি, সেই প্রেমের ধাম খেতড়ি ধাম, যেখানে নরোত্তম দাস ঠাকুর প্রেমধন লাভ করেছিলেন পদ্মাবতীর কাছ থেকে। তো নরোত্তম দাস ঠাকুরের কাছে মাঝে মধ্যেই ছুটে যায় সেই প্রেমধন লাভের আশায়। আমার এ জন্মে ভক্তি হবে কি না জানি না, তবে সেটুকু চাই আর কি। সেই চাওয়ার জন্যই সেই নরোত্তম দাস ঠাকুরের কৃপার স্থানে যাওয়া। তো এইটা দিয়ে বিগত এই 2 বছরে এটা দিয়ে আমার 10 বার যাওয়া হলো খেতড়ি ধামে। তো এতটা পরিমাণে ভালো লাগে ধামে গেলে। আপনারাও অবশ্যই যারা খেতড়ি ধাম দর্শন করেছেন তারা আবারও আসবেন নরোত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করতে। আর যারা এখনও ধাম দর্শন করেননি, তো সামনে নরোত্তম কীর্তন মেলা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। 30, 31 এবং ফেব্রুয়ারির 1 তারিখ, এই 3 দিন ব্যাপী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সেখানে কীর্তন মেলা হবে। আপনারা অবশ্যই আসবেন, ধাম দর্শন করে যাবেন এবং সাথে নরোত্তম দাস ঠাকুরের কৃপা তো অবশ্যই লাভ করে যাবেন। প্রেম ভক্তির মহাজন, জয় ঠাকুর নরোত্তম, হরি হরি বল।